মাতৃভাষা এটা যে প্রত্যেকটা জাতির আলাদা আলাদা ভাষা হবে, এটা কোনো মানুষের বানানো নয়। আপনারা মনে করতে পারেন আমরা বাংলাতে কথা বলি, আরেকজন হিন্দিতে কথা বলছে, আরেকজন ফার্সিতে কথা বলছে, আরেকজন আরবিতে কথা বলছে, একজন স্পেনিশ ভাষায় কথা বলছে, একজন তুর্কি ভাষায় কথা বলছে। পৃথিবীতে যে শত শত ভাষা, এই যে ভাষা, এটা কি মানুষ নিজ থেকে বানিয়েছে নাকি আল্লাহ প্রদত্ত? আপনারা হয়তো তথ্যটা জানেন না। ভাষা যে ভিন্নতা, এটা আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহ তাআলার সুন্নত। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামিন আয়াতিহি, আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে একটা হচ্ছে এটা, খলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিন সৃষ্টির মধ্যে আল্লাহর নিদর্শন আছে। এরপরে কি, ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, এই যে ইখতিলাফু আলসিনাতিকুম, এটা মানে হচ্ছে তোমাদের ভাষা যে ভিন্ন ভিন্ন ভাষা, তোমাদের ভাষার যে ভিন্নতা, তোমাদের রঙের বর্ণের যে ভিন্নতা, এটা কে দিয়েছেন? তাহলে ভাষা যে ভিন্ন ভিন্ন হবে, এটা আল্লাহর প্রদত্ত, এটা আল্লাহ তাআলার সুন্নত। আল্লাহ তাআলা একটা নিয়ম হচ্ছে এটা, পৃথিবীর এক এক অঞ্চলের মানুষ এক এক ভাষায় কথা বলবে। তো এই যে মানুষের ভাষার ভিন্নতা, এটা আল্লাহ বলছে এটার ভিতরে তোমাদের নিদর্শনাবলী রয়েছে তোমাদের জন্য। এই যে ভাষা, এটা আমি দিয়েছি, এটা চিন্তা করে পৃথিবীর এক এক প্রান্তের মানুষ এক এক ভাষায় কথা বলে। এটা তুমি চিন্তা করবা এটা কে দিয়েছেন, এটা যে আল্লাহ প্রদত্ত। আমরা অনেকে জানি না, মনে করি তো আমি তো বাংলা ভাষায় কথা বলতেছি, এমনি মুখ দিয়ে বের হচ্ছে না। আপনার মুখ দিয়ে এই বাংলা ভাষা, এই অঞ্চলের মুখ দিয়ে এই কথা কে বের করেছেন? আল্লাহ প্রদত্ত। আল্লাহ বলছে এই যে ইখতিলাফু আলসিনাতিকুম, তোমাদের ভিন্ন ভিন্ন ভাষা আছে, এটার ভিতরে একটা নিদর্শন আছে। যদি আপনি কোরআনের দিকে তাকান, আরেকটা আয়াতে পাবেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি। কোরআন আল্লাহ বলছে আমি এমন কোন রাসূল পাঠাই নাই যে রাসূলকে তার গোত্রের ভাষায় পাঠাইনি, এমন কোন রাসূল নাই। অর্থাৎ প্রত্যেকটা রাসূলকে আমি তার জাতির, তার গোত্রের, তার এলাকার লোকের কি ভাষা হবে, ওই ভাষার লোকদের থেকে আমি রাসূল পাঠাইছি। রাসূলকে আরবে পাঠানো হয়েছে, আরবদের মধ্য থেকে। ভিন্ন ভাষায় কথা বলে, রোমান ভাষায় কথা বলে, রোমানদের থেকে কোন রাসূল কি আরবে পাঠাইছেন? পাঠান নাই। কারণ আরবের লোকেরা কোন ভাষায় কথা বলে? আরবি ভাষায় কথা বলে। সুতরাং আরবদের মধ্য থেকে রাসূল পাঠাইছেন। এভাবে পৃথিবীর যেই যে প্রান্তের মানুষ যে ভাষায় কথা বলতো, ওই ভাষার লোকদের মধ্য থেকে রাসূল পাঠাইছেন। কেন? লিউবাইয়িনা লাহুম, যাতে করে তিনি তাদের কাছে বর্ণনা করতে পারেন, বুঝাতে পারেন। মানুষ কথা বলে আরবিতে, রাসূল আসছে ইংরেজি ভাষার, বুঝাতে পারবে? তো যাতে করে রাসূল, নবীরা মানুষদেরকে বুঝাতে পারেন, এজন্য আল্লাহ তাআলা স্ব গোত্রের ভাষায় রাসূলকে পাঠাইছেন। এই অঞ্চলে মানুষরা বাংলা ভাষায় কথা বলেছে, বাংলা হচ্ছে তাদের মাতৃভাষা। সুতরাং এখানে উর্দু ভাষাকে চাপিয়ে দেয়া, এটা একটা জুলুম হবে। এই অঞ্চলের মানুষরা সেটা মেনে নিতে পারে নাই। 47 সালে দেশ ভাগের পর, ভারত এবং পাকিস্তান ভাগ হয়ে যাওয়ার পর, এই যে পূর্ব বাংলার মানুষরা, বাংলাদেশের মানুষরা 47 সাল থেকে একটা ক্ষোভ প্রকাশ করেছে যে আমরা উর্দু ভাষায় কথা বলতে পারবো না, এটা আমরা মেনে নিতে পারবো না। এরপর 48 সালে তারা একটা সীমিত আকারে আন্দোলন করেছে যে আমরা এই ভাষায় কথা বলবো না, আমাদের উপরে উর্দু ভাষা চাপিয়ে দেয়া যাবে না। সেই ভাষা, সে আন্দোলন চরম আকার ধারণ করেছে 1952 সালে। সে সময় সরকার এই অঞ্চলের মানুষদের উপরে উর্দু ভাষা চাপিয়ে দিচ্ছে, সেটাই অঞ্চলের মানুষরা মেনে নিতে পারে নাই। বাংলার ছাত্র সমাজ
144 ধারা ভঙ্গ করে রাজপথে নেমে গেছে। আমরা উর্দু ভাষাকে আমাদের রাষ্ট্রভাষা হিসাবে মেনে নিতে পারবো? সেই সময় সরকার এদেশের হাজার হাজার ছাত্রদেরকে গুলি করে হত্যা করেছে। আমরা দোয়া করছি ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুক, সকলে বলে আমিন। এমনকি ভাষার জন্য মানুষ জীবন দিতে পারে, ভাষার জন্য জীবন দিয়েছে এটা পৃথিবীর কোথাও নাই। পৃথিবীর কোন ভাষার জন্য মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, রাজপথ লাল করেছে, এটা কোথাও নাই। এই কারণে এই যে ভাষা আন্দোলন, ভাষার জন্য মানুষ এই দিন জীবন দিয়েছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটা সারা পৃথিবীতে পালন হয়। এমনকি এটা আন্তর্জাতিক দিবস হওয়ার দাবিও রাখে, যেহেতু ভাষার জন্য পৃথিবীর কোথাও কোনো মানুষ জীবন দেন নাই। 1999 সালে ইউনেস্কোতে একটা বিল পাস হয়েছে যে এই যে দিবস 21শে ফেব্রুয়ারি এটাকে আন্তর্জাতিক মান দিতে হবে, আন্তর্জাতিক মর্যাদা দিতে হবে। এমনকি ওই 1999 সালে সেটা বিল পাস হয়ে যায়, কার্যকর হয়ে যায়। এমনকি 2000 সাল থেকে আজ পর্যন্ত এই 26 বছর সারা পৃথিবীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলে একটা দিবস পালিত হচ্ছে। তা আমি কথাটা এই জন্যই বললাম যে ভাষার যে ভিন্নতা, আমরা যে বাংলা ভাষায় কথা বলি এটা হচ্ছে আমাদের মাতৃভাষা, আমাদের দেশের ভাষা। জন্মলগ্ন থেকে মানুষ এই ভাষায় কথা বলছে। এগুলা চিন্তা করে আপনি আল্লাহকে চিনবেন, যে আল্লাহ দিয়েছেন। আমি দুইটা আয়াত আপনাদের সামনে বললাম, ভাষার যে ভিন্নতা এটা কে দেন? আল্লাহ দেন।